মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। রূপনগর থানাধীন চরন্তিকার মোড়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম নয়ন, রূপনগর থানা যুবদল আহ্বায়ক সোহেব খান, রূপনগর থানা ছাত্র দলের আহ্বায়ক কাউসার আহমেদ মল্লিক এবং রূপনগর থানা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু। অনুষ্ঠান অর্গানাইজেশনের রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন জসিম। নিজাম উদ্দিন জসিমের নেতৃত্বে আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসনের এমপি পদপ্রার্থী জনাব আমিনুল হক। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে, থাকবেন আমাদের সাথে। শাহ আলম সম্রাট, রিপোর্টার, দ্য ভিশন 24। আমরা আজকে যার শাহাদাত বার্ষিকী পালন করছি, সেই মহান নেতা, যিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত জরাকীর্ণ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য যিনি বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, রূপসা থেকে পাথরিয়া, সকলেই প্রত্যেকটি টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটি অঞ্চলে যিনি ঘুরে বেরিয়েছেন, আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন, এদেশের জনগণের জন্য রাজনীতি করেছেন, এদেশের মানুষের কিভাবে কল্যাণ হয়, কিভাবে উন্নয়ন হয়, সেই জন্য তিনি কষ্ট করেছেন এবং বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর তিনি পরিকল্পনা করেছিলেন এবং তিনি সর্বোচ্চভাবে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। সেই জায়গা থেকে আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তিনিও বারংবার আমাদের কাছে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে বলছেন যে আমরা যাতে আপনাদের কাছে যাই, আপনাদের সাথে বসি, আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে আলোচনা করে কিভাবে আমরা প্রত্যেকটি এলাকার সমাজকে নতুনভাবে গড়তে পারি, আপনাদের যে সকল সমস্যা রয়েছে কিভাবে আমরা এই সমস্যাগুলো আপনাদের সাথে আলোচনা করে সমাধান করতে পারি, এই বিষয়গুলো আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে, আমি সবসময় আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য ওদেরকে বলি এবং তারা আপনাদের সাথে কথা বলে চেষ্টা করে, যদিও আমরা তো ক্ষমতায় নাই, তারপরও আমরা এই গত ১৭ বছর স্বৈরাচার আমলেও আপনাদের পাশে থেকে চেষ্টা করেছি আপনাদের সাথে থাকতে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা সব সময় আপনাদের সাথে পাশে রেখে আপনাদের সাথে পরামর্শ করে সব কাজগুলো আমরা করতে চাই এবং ভবিষ্যতে আমরা যে প্রত্যাশা, যে দাবি করি, গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেন নাই, আপনারা সকলেই ভোট দিতে চান। ভোট দিতে চান না সবাই? সবাই ভোট দিতে চান আপনারা, কিন্তু সেই বহুল প্রত্যাশিত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা সকলেই চাই, এদেশের সাধারণ মানুষ চায় যাতে আগামী ডিসেম্বরের ভিতরে সে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেগুলি এবং রূপনগরে আপনাদের একজন সন্তান হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে আমি পাশে থেকে ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভালো কিছু করতে চাই। সেই ভালো কিছু করার জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা প্রার্থনা করছি। আশা করি আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে একটি সহনশীল, ধৈর্যশীল এবং শৃঙ্খলাবদ্ধ একটি সমাজ আমরা গড়তে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এখন আপনাদের সামনে খাবার বিতরণ করবেন